Hey guys, what's up? Welcome back to another interesting video of Stress Free Studies. Class 11 এর সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ভিডিও অলরেডি চলে এসেছে। এটা তার পার্ট 2, দ্য গার্ডেন পার্টির এটা সেকেন্ড ক্লাস। তোমরা যদি এখনো পর্যন্ত ফার্স্ট পার্ট না দেখে থাকো তো আগে পার্ট 1 দেখো, তারপরে ভিডিও এসো। তো চলো আর কথা না বাড়িয়ে ক্লাসে যাওয়া যাক। এবার কি বলছে দেখো। 4 men in their shirt sleeves grouped together on the garden path. আগে একটু ছোট্ট করে মনে করে দিই কি হয়েছিল। লরা তার মায়ের কাছে গেছিল, তার মাকে বলেছিল যে মা তাঁবু খাটানোর জন্য লোকজন এসে, তাঁবু বা বলতে পারো দেখবে ছাদে যদি বিয়ে বাড়ির প্যান্ডেল টাইপ হয় না, সেরকম টাইপের জিনিস, ঠিক আছে। তো তার মা বললো যে না, এবছর আমি দায়িত্ব ফাইত্ব নেবো না ভাই, তোরা সামলা, আমাকে এবছর এসবের মধ্যে টানিস না, আমাকে গেস্টের মতো ট্রিট কর। লরা বেচারি কি করলো, গেল ওখানে। লরা গিয়ে কি দেখছে, 4 men in their shirt sleeves stood grouped together on the garden path. স্যার শার্ট স্লিভস মানে কি? শার্ট স্লিভ বলতে আমরা তো এই স্লিভসগুলো বুঝি, হাতাগুলো না, হাতাগুলো নয়, আমি তোমাকে বলছি শোনো। অ্যাকচুয়ালি সেই টাইমে শার্ট স্লিভস বলা হতো শুধু শার্ট পরেছে, ওপরে কোনো কোট বা ব্লেজার নেই, ওকে, সেটাকে শুধু শার্টটাকে বলা হচ্ছে শার্ট স্লিভস, ওকে। গ্রুপ টুগেদার অন দ্য গার্ডেন পাথ, বাগানে হাঁটার একটা রাস্তা আছে সাইডে, সেই পাথের ওপর বা সেই রাস্তার ওপর তারা দাঁড়িয়ে আছে, কজন, 4জন লোক মিলে দাঁড়িয়ে আছে, এসছে তারা। দে ক্যারিড স্টেভস, স্টেভস মানে খুঁটি, ঠিক আছে, ওই তাঁবু খাটানোর জন্য যে খুঁটি লাগে সেই খুঁটিগুলোর কথা বলা হচ্ছে, ওকে। চলো, তো কি বলছে, কাভার্ড উইথ রোলস অফ ক্যানভাস। ক্যানভাস মানে জেনারেলি ত্রিপল হয়, বাট ত্রিপল নয়, দেখবে ওই যে বললাম না বিয়ে বাড়িতে যেরকম প্যান্ডেল খাটায় ছাদে, তো বা গ্রামে দেখবে কি বলবো, মাঠের মাঝখানে যে বিয়ে বাড়ি খাওয়ানোর যে ব্যাপারটা, প্যান্ডেল খাটিয়ে এখনো পর্যন্ত হয়, তো ক্যানভাস মানে সেই কাপড়গুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। তো দে ক্যারিড স্টেভস কাভার্ড উইথ রোলস অফ ক্যানভাস। তারা কি করছিল, কিছু খুঁটি ক্যারি করছিল তারা, সেই খুঁটির মধ্যে কি ছিল, সেই খুঁটিগুলোকে রোল করে জড়ানো ছিল কি না, ওই কাপড়গুলো, ঠিক আছে, মানে যেটা দিয়ে তাঁবুটার কি হবে। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগস, টুল ব্যাগস মানে তো বোঝো যন্ত্রপাতির ব্যাগ, স্লাং অন দেয়ার ব্যাগস, পিঠের মধ্যে ঝোলানো রয়েছে। দে লুকড ইমপ্রেসিভ, তাদের দেখে বেশ ভালো মনে হচ্ছিল। লরা উইশড নাও দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্য পিস অফ ব্রেড অ্যান্ড বাটার। লরা ভাবছে, ইস, এখন যদি এই ব্রেড অ্যান্ড বাটারটা যদি হাতে না নিয়েই থাকতাম তাহলে বেশ ভালো হতো, মানে ও আর কি লজ্জা লজ্জা লাগছে, লোকজন এসছে, আমি দাঁত বের করতে করতে খেতে খেতে চলে এসেছি, তো ওর সেখানে লজ্জা লাগছে। বাট দেয়ার ওয়াজ নো ওয়্যার টু পুট ইট। এবার বাগানের মাঝখানে কোথায় রাখবে ভাই, সো বাগানের মাঝখানে রাখার মতো কোনো জায়গা নেই। অ্যান্ড শি কুডেন্ট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, আর খাবার ছুঁড়ে ফেলে দেওয়াও ঠিক নয়, তাই না। সো খাবারও না ফেলতে পারছে, না ধরতে পারছে, না কোথাও রাখতে পারছে, মানে সিচুয়েশনটা হয়ে গেল, ফুচকার দোকানে গেছি, মুখে একটা ফুচকা, হাতে একটা ফুচকা, পাতে একটা ফুচকা, ফুচকাওয়ালার হাতে একটা ফুচকা, ঠিক আছে। চলো টেক্সটে ফিরি। শি ব্লাস্ট অ্যান্ড ট্রাইড টু লুক সিভিয়ার অ্যান্ড ইভেন লিটল বিট শর্ট সাইটেড অ্যাজ শি কেম আপ টু দেম। সে একটু ব্লাশ মানে একটু লজ্জা পেয়ে গেলো, এবং একটু মানে সিভিয়ার মানে একটু স্ট্রিক্ট দেখানোর চেষ্টা করলো, একটা সিরিয়াস টাইপের পার্সন, ঠিক আছে। ইভেন আ লিটল বিট শর্ট সাইটেড, শর্ট সাইটেড মানে কি, মানে জাস্ট সামনে থাকা জিনিসটা আমি ইগনোর করেছি বা আমি খেয়াল করিনি আর কি, ঠিক আছে। দেখবে আমরা যেরকম করি, মানে কাউকে যদি ইগনোর করা থাকে রাস্তায়, তো তাকে দেখেও মানে না দেখার ভান করে বেরিয়ে যায়, তো সেরকম জিনিস। তো সে কী করছে, একটু সিরিয়াস দেখানোর চেষ্টা করছে, ঠিক আছে, কেন বাচ্চা বাচ্চা, এমনিতেও ছোটো মেয়ে, ঠিক আছে, 16-17 বছর বয়স ওর। তো এবার সে কী করছে, একটু সিরিয়াস দেখানো, যাতে একটু হামারা ওজন পড়ে থোড়া, লাইক দ্যাট, ঠিক আছে। এবং যেন সে অত কিছু ডিটেলসে কেয়ার করেনি, এরকম টাইপের ক্যাজুয়াল, ঠিক আছে, মানে ক্যাজুয়ালসে নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে একটু সিরিয়াস সিরিয়াস টাইপের। গুড মর্নিং, শি সেড, অকিউপাইং হার মাদার্স ভয়েস, তার মায়ের গলার ভান করে বলছে গুড মর্নিং। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড দ্যাট শি ওয়াজ অ্যাশেমড। কিন্তু সেটা শুনতে ভাই বিদঘুটে লাগলো, ঠিক আছে, সেটা শুনতে বিদঘুটে লাগলো, দ্যাট শি ওয়াজ অ্যাশেমড, নিজেই তার লজ্জা পেয়ে গেল, যখন নিজে বললো, বলার পর তার নিজের লজ্জা পেয়ে গেল। অ্যান্ড স্ট্যামার্ড লাইক আ লিটল গার্ল, তারপর একটা ছোটো বাচ্চার মতো তোতলে গেল,
বলছে ও হ্যাভ ইউ কাম, ইজ ইট অ্যাবাউট দ্য মা কি, আপনারা এসছেন, ও মানে ও তাঁবুর ব্যাপারে তাই তো? দ্যাটস রাইট মিস। কারা বলছে? তাদের মধ্যে থেকে একজন, দ্যাটস রাইট মিস, হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনি। সেড দ্য টলেস্ট অফ দ্য মেন, টলেস্ট অফ দ্য মেন, তাদের মধ্যে থেকে সব থেকে লম্বা যে লোকটা সে বললো। আর ল্যাঙ্কি ফ্রেকল্ড ফেলো, স্যার ল্যাঙ্কি মানে কি? বলি না, সেই টিং টিঙে পাড়া লোকটা, মানে রোগা টিং টিঙে লম্বা, ঠিক আছে, তাকে ল্যাঙ্কি বলা হচ্ছে। ফ্রেকল্ড ফেলো, ফ্রেকল্ড মানে কি বলতো? দেখবে এই অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের ম্যাচগুলো যদি দেখো, ক্রিকেট ম্যাচগুলো দেখবে অনেক প্লেয়ারদের মুখে কি থাকে, লাল 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 ছোপ থাকে, ঠিক আছে, যে রোদের জন্য হয়। তো ফ্রেকল্ড মানে হচ্ছে ওই রোদের জন্য মুখে লাল 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 ছোপ পড়ে যাওয়া, ঠিক আছে, ছোপ বা দানা দানা মতো হয়ে যাওয়া, এটাকে বলছে ফ্রেকল্ড। ফেলো মানে তো সেই ছেলে, তো মুখে ওই দাগ দাগ হওয়া সেই ছেলেটা। অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, ঠিক আছে, কথা বলতে বলতে কি বলে এক কান থেকে আরেক কাঁধে তার যন্ত্রপাতি ব্যাগটাকে নিল। নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট, মাথায় কি পরে রয়েছে? স্ট্র হ্যাট বা খড়ের একটা টুপি পরে রয়েছে, সেটাই কি করলো? একটু ওপর দিকে তুললো। অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার, এবং তাদের তাকে মুচকি হাসলো। কেন টুপিটা তুললো? যাতে কি বলবো, মানে ভিশন ক্লিয়ার একটু বেশি দেখা যায়। টুপিটা মুখের সামনে আড়াল হলে কি সামনে ভিশন একটু হলেও কমে, সো টুপিটা একটু তুললো, ভিশনটা একটু বাড়লো বা ক্লিয়ার হলো। দ্যাটস অ্যাবাউট ইট, একদম একদম ঠিক বলেছেন। তাহলে সেন্টেন্সটা এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, ঠিক আছে। তাহলে সে কি করলো? হ্যাঁ মিস, একদম আপনি ঠিক বলেছেন, এটা ওই মার্কির ব্যাপারই বা তাঁবুর ব্যাপারই বা ওই প্যান্ডেলের ব্যাপারে, প্যান্ডেল বলতে পারো মেবি। ওকে, চলো নেক্সট। হিজ স্মাইল ওয়াজ সো ইজি, সো ফ্রেন্ডলি দ্যাট লরা রিকভার্ড, তার হাসিটা এত সহজ সরল ছিল, এত বন্ধুত্বপূর্ণ ছিল যে লরা তার ভয় থেকে বেরিয়ে এলো। মানে লরা একটা ইতস্তত বোধ করছিল, একটা আনকমফোর্টেবল ফিল করছিল, একটা আনইজি ফিল করছিল, তার হাসিটা দেখে সমস্ত কিছু ভুলে গেল। দেখো মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, তাই না? সো ওই জন্য যখন কাউকে দেখে আমরা হাসি মুখে তার কাছে যাই, সো তখন সেও আমাদের কাছে কমফোর্টেবল ফিল করে, ঠিক আছে। আই হোপ বোঝাতে পারলাম। এবার সামনের জনের কাছে আমি যদি আহ, একটা রাগী রাগী মুখ দেখতে পাই, তো তাহলে প্রবলেম হয় ভাই, ঠিক আছে। যখন সামনের জনের মুখে একটা সিম্পল হাসি, মিষ্টি হাসি দেখতে পাই, তো আমরাও একটা মনে একটা বল পাই, হ্যাঁ চলো ওর সাথে কমিউনিকেট করা যাবে বা কনভারসেশন করা যাবে ওর সাথে। হোয়াট নাইস আইজ হি হ্যাড, তার চোখগুলো বেশ কি সুন্দর, স্মল ছোট ছোট, বাট সাচ এ ডার্ক ব্লু, তার চোখগুলো কেমন তাহলে পেলাম? তার চোখগুলো ছিল ছোট, খুব সুন্দর ছোট, কিন্তু ডার্ক ব্লু কালারের, ব্লুইশ চোখ। অ্যান্ড নাও শি লুকড অ্যাট দ্য আদার্স, এবার তারপর লরা কি করলো? বাকিদের দিকেও তাকালো। দে ওয়ার স্মাইলিং টু, তারাও বেশ হাসছিল, মুচকি হাসি দিচ্ছিল, ঠিক আছে। চিয়ার আপ, উই ওন্ট বাইট, আরে ঠিক আছে, আরে আমরা কামড়াবো না রে ভাই। এটা কি হলো? কে বললো কথাটা? দেয়ার স্মাইল সিমড টু সে, যেন মনে হচ্ছিল ওদের হাসিটা বলছে আরে ঠিক আছে ঠিক আছে, কামড়াতে আসবো না তোমাকে। তাদের হাসিটা দেখে যেন মনে হচ্ছিল তাদের হাসিটা এই কথাটা বলছে, ওকে। মানে তাদেরকে দেখে ভয় পাচ্ছিল। এবার মেয়েটা কি ব্যাপার হচ্ছে দেখো, যে আপার ক্লাস সোসাইটি হয়, সেই আপার ক্লাস সোসাইটির বাচ্চাদের আপব্রিঙ্গিং কিরম করে হয় বলো তো? মানে কি বলবো, কুয়োর ব্যাং ব্যাপারটা বোঝো তো? মানে আমি আহ, কাউকে হেও করতে চাইছি না, জাস্ট আমি ব্যাপারটা বোঝাতে চাইছি, শোনো। কুয়োর ব্যাং হচ্ছে যেরকম তার কাছে গোটা জগৎটা কি, কুয়োটাই তার গোটা জগৎ, ঠিক আছে। তো কুয়োর বাইরের জগৎ তখন তাকে, যখন তাকে দেখানো হবে, তখন সে একটু আনইজি আনকমফোর্টেবল ফিল করবে। তো এও ঠিক সেরকমই, লোকজনের সাথে সেরকমভাবে এর মেলামেশা নেই, বা এই ওয়ার্কিং ক্লাস পিপলদের সাথে সেরকম মেলামেশা নেই। তো এর একটা ওয়ার্কিং ক্লাস পিপলদের জন্য অদ্ভুত এক মাইন্ডসেট হয়ে রেখেছে। কে বানিয়েছে? ওর ফ্যামিলি বানিয়েছে, ওকে। তো ওই জন্য এবার আমাদের জেনারেলি কি হয়, আমরা, হ্যাঁ আমাদের কোনো প্রবলেম হয় না, হ্যাঁ কাকু ঠিক আছে, বাড়িতে কোনো যদি মিস্ত্রি কাকু কাজ করতে হলো, হ্যাঁ কাকু বলো, মাঝে মাঝে গল্প করতেও বসতে যাই, ওনার বাড়ির ব্যাপারে গল্প শুনি, উনি আমার বাড়ির ব্যাপারে গল্প শোনেন, সো আমরা ক্যাজুয়ালি মিশতে পারি।
বাট এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখানো হচ্ছে বা সে সোসাইটি দেখানো হচ্ছে সেখানে বাচ্চাদের আপব্রিঙ্গিং একটু বেশি রয়্যাল টাইপের হতো। ওকে, বোঝাতে পারলাম? নেক্সট কি বলছে দেখো, হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়্যার, কত ভালো ওয়ার্কম্যানগুলো, অ্যান্ড হোয়াট আ বিউটিফুল মর্নিং, আর সকালটা কি সুন্দর। শি মাস্ট মেনশন, বা শি মাস্ট নট অ্যাকচুয়ালি, মানে মাস্ট মানে শি মাস্ট নট, শি মাস্ট মেনশন দ্য মর্নিং, শি মাস্ট বি বিজনেস লাইক দ্য মার্কি। না না, সকাল সুন্দর ভাই এসব কথা বললে তো হবে না, ওকে একটু নিজের একটু গ্র্যাভিটি দেখাতে হবে, একটু ওয়েটটা দেখাতে হবে, তাই না? সো সুতরাং তাকে বিজনেস লাইক হতে হবে, মানে কাজের কথা বলতে হবে, মার্কি তাঁবুটার কথা বলতে হবে। ওয়েল, হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, উড দ্যাট ডু? ঠিক আছে, আচ্ছা, তাহলে ওই যে লিলি লনটা দেখছেন, লিলি একটা ফ্লাওয়ার, সো লিলি গাছ যেখানে লাগানো রয়েছে, লিলি ফ্লাওয়ারের লন যেখানটা রয়েছে, ওখানটা কেমন হবে বলো তো? উড দ্যাট ডু, ওখানে কি ভালো হবে, মানে তাঁবুটা কি ওখানে লাগানো হবে, ঠিকঠাক হবে? অ্যান্ড শি পয়েন্টেড টু দ্য লিলি লন, সে লিলি লনের দিকে পয়েন্ট করছে, উইথ দ্য হ্যান্ড দ্যাট ডিডেন্ট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, মানে যে হাত দিয়ে ওই ব্রেড অ্যান্ড বাটারটা ধরে আছে, অন্য হাত, মানে সেই হাত দিয়ে না, অন্য হাত দিয়ে কি দেখা যাচ্ছে, লিলি লনের দিকে পয়েন্ট করছে। ওকে, দে টার্ন, তারাও ঘুরলো, স্টিয়ার্ড ইন দ্য ডাইরেকশন বা ডাইরেকশন, তারা সেই দিকে তাকালো। আর লিটল ফ্যাট চ্যাপ, ফ্যাট মানে মোটা, চ্যাপ মানে ছেলে, তো একটা ছোট মোটা ছেলে, থার্স্ট আউট হিজ আন্ডার লিপ, থার্স্ট আউট মানে কি, মুখটা ঠোঁটটা বাইরের দিকে বের, মানে এরকম টাইপের, এরকম করে তাকাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড দ্য টল ফেলো ফ্রাউন্ড, এবং যে লম্বা ছেলেটাও ভুরু কুঁচকাচ্ছে। আই ডোন্ট ফ্যান্সি ইট, আমার মনে হয় না ওটা ঠিক হবে, সেড হি, সে বলল। নট কনস্পিকিউয়াস, কনস্পিকিউয়াস মানে কি, চোখে লাগার মতো। ওকে, চোখে লাগার মতো, আমরা বলি না যে জিনিসটা বেশ খুব সুন্দর, সো বা চোখে লাগার মতো, দ্যাট থিং ইজ কনস্পিকিউয়াস। নট কনস্পিকিউয়াস না, চোখে লাগার মতো ব্যাপারটা হবে না ওখানে। ইউ সি, উইথ আ থিং লাইক আ মার্কি, একটা মার্কি, আপনি সুন্দর করে মার্কি বা তাঁবু ওখানে খাটাচ্ছেন, ঠিক আছে, সুন্দর করে সাদা রঙের হয় আর কি, বেশ দারুণ দেখতে লাগে। তো সেই মার্কিটা যখন ওখানে খাটানো হবে, জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগবে না, ঠিক আছে। অ্যান্ড হি টার্ন টু লরা ইন ইজ ইজি ওয়ে, ক্যাজুয়ালি লরার দিকে ঘুরতে 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 বলল, ঘুরতে ঘুরতে বললো নয়, বলার পর ঘুরলো। ওকে, সো দেখো কি বলছে, you want to put it somewhere where it will give you a bang slap in the eye, a bang slap in the eye, এই কথাটা মাথার মধ্যে রাখো, আমি বোঝাচ্ছি, if you follow me, ঠিক আছে। আমরা বলি না, ঝিঙ্কু লাগছে একদম, বলি তো, ভালো করে বোঝো আমি কি বললাম, ঝিঙ্কু লাগছে একদম ভাই। তো এটা অ্যাকচুয়ালি তো ফর্মাল কথাটা নয় রে ভাই এটা, ঠিক আছে। এবার লরা কেউ বললো, আর শুনুন শুনুন না, আপনাকে এমন একটা জায়গায় লাগাতে হবে এটা, ঝিঙ্কু লাগে যেন, ঠিক আছে, আমার কথা শুনুন, ঝিঙ্কু লাগবে, যেখানে আমি আমার কথা মতো যদি লাগানো হয়, ঝিঙ্কু লাগবে। ঝিঙ্কু কথাটা কি হয়, জেনারেলি ফর্মাল কথায় বলা হয় না, এটা কি একটু ইনফর্মাল টাইপের হয়ে গেল অ্যাকচুয়ালি। এবার এই যে ওয়ার্কিং ক্লাস পিপল, এদের কাছে এই কথাটা ক্যাজুয়াল কিন্তু নর্মাল, তারা লরাকে ডিসরেসপেক্ট করতে চায়নি, বাট লরার আপব্রিঙ্গিং যে হয়েছে, সে এইসব কথাগুলো তার কাছে কি হয়, মানে হেও করার মতো কথা, বা সে সচরাচর নিত্যদিন এই কথাগুলো শোনেনি। আই হোপ আম ক্লিয়ার, যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাও, আমি ক্লিয়ার করে দেবো। দেখি কি বলছে দেখো, এই যেটা আমি বললাম, লরাস আপব্রিঙ্গিং মেড হার ওয়ান্ডার ফর আ মোমেন্ট whether it was quite respectful of a workman to talk to her for bang slap in the eye। লরার যে আপব্রিঙ্গিং হয়েছে বা তার যে লালন পালন হয়েছে, সে অবাক হচ্ছে, এইরকম ভাবে আমাকে বললো, আহ, এটা কি ঠিকঠাক, মানে রেসপেক্টফুল কথাবার্তা ছিল এই ওয়ার্কম্যানটার? এক্সপ্লেন আমি করে দিলাম তোমাকে, সো তার যেরকম আপব্রিঙ্গিং হয়েছে এটা তার কাছে অড লাগারই কথা, বাট শি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু তবুও ঠিক আছে, তাকে ফলো করলো। দেখি বলছেন, আ কর্নার
অফ দ্য টেনিস কোর্ট, ওই যে টেনিস কোর্টটা দেখছেন, ওই টেনিস কোর্টের একটা কোণে লাগালে কেমন হয়, সি সাজেস্টেড, সে বলল। বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, কিন্তু ব্যাপার হচ্ছে একটা ব্যান্ড আসবে, তো ব্যান্ডটাও তো একটা কোণে লাগানো হবে নাকি, মানে মিউজিশিয়ানস আর কি, ওকে, তো ব্যান্ডটাও তো একটা কোণে লাগাতে হবে, তাই না? গোয়িং টু হ্যাভ আ ব্যান্ড, ইউ, আচ্ছা, তো একটা ব্যান্ড লাগবে নাকি, তাহলে জায়গাটা, সেট দ্য আনাদার ওয়ার্কম্যান, আরো একজন যে ওয়ার্কম্যান ছিল সে বলল, বা যে কর্মচারী একজন এসেছিল সে বলল। হি ওয়াজ পেল, সে কেমন দেখতে, সে ছিল মুখটা তার ফ্যাকাসে দেখতে, ওকে, মানে ফ্যাকাসে হয় না, সাদা ধবধবে পাড়া, ফ্যাকাসে পাড়া, ওকে। হি হ্যাড আ হ্যাগার্ড লুক ইন হিজ, সরি, অ্যাজ হিজ ডার্ক আইজ স্ক্যান দ্য টেনিস কোর্ট। হ্যাগার্ড লুক মানে কি, হ্যাগার্ড মানে হচ্ছে টায়ার্ড, ক্লান্ত, ঠিক আছে। এ বলছে, আচ্ছা তাহলে ব্যান্ডও আসবে, তাই না? উম, সে তাকে দেখতে একটু কিরকম, তার বডি ল্যাঙ্গুয়েজ একটু টায়ার্ড টাইপের, একটু ক্লান্ত টাইপের, ওকে, মানে খুব একটা চনমনে নয় ব্যাপারটা। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, সে কি ভাবছিল, মানে সে ওই হ্যাগার্ড লোকটা, ওই ক্লান্ত পাড়া দেখতে লোকটা কি করছিল, সে টেনিস কোর্টটাকে তাকালো, ভালো করে স্ক্যান করলো, স্ক্যান করা মানে কি, গুগল স্ক্যানার দিয়ে স্ক্যান করা নয়, চোখ ভালো করে দেখলো, লক্ষ্য করলো, ঠিক আছে। তাও বলছে একটা ব্যান্ডও বসবে, তাই না? ওনলি আ ভেরি স্মল ব্যান্ড, না না, খুব ছোট ব্যান্ডই হবে, সেড লরা জেন্টলি, লরা বিনম্রতার সঙ্গে বলল। পারহ্যাপস হি উডন্ট মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল, মনে হয় ও হয়তো কিছু মনে করবে না, ব্যান্ডটা যেহেতু ছোট তো, মানে দেখো লরার ব্যাপারটা কি হচ্ছে, তো মানে লরা ভাবছে ওদেরকে, মানে ব্যাপারটা, ও কিন্তু লিটারালি ওদেরকে মানুষের মতোই ভাবছে, ঠিক আছে, মানে জেনারেলি ডিফারেন্সটা দেখো, ওদের ফ্যামিলির কিন্তু পয়েন্ট অফ ভিউ আলাদা, লরা মেয়েটা অন্যরকম, আমি ক্যারেক্টার বোঝানোর সময় বলেছিলাম, ঠিক আছে। মানে ওরা কিছু মনে করবে না তো যে ব্যান্ডটা ছোট, পারহ্যাপস হি উডন্ট মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল, বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড, কিন্তু ওই যে লম্বা লোকটাও মাঝখানে একটু থামালো। লুক হিয়ার মিস, দ্যাটস দ্য প্লেস, এই যে আচ্ছা এক মিনিট মিস, এইদিকে দেখুন তো, এই জায়গাটা ফাটাফাটি একদম দারুণ জায়গা এটা, আগেনস্ট দোজ ট্রিজ, ওই গাছগুলোর সামনে, ওভার দেয়ার, ওই যে ওখানে, দ্যাট উইল ডু ফাইন, এটা বেশ দারুণ হবে ব্যাপারটা, ঠিক আছে, এটা বেশ দারুণ লাগবে বিষয়টা। দিয়ে কি বলছে দেখো, আগেনস্ট দ্য ক্যারাকাস, কোথায়, না সেই ক্যারাকা নামক গাছের সামনে, ওকে, দেন দ্য ক্যারাকা ট্রি উড বি হিডেন, ভাই এরম করলে তো ক্যারাকা গাছটা ঢাকা পড়ে যাবে, অ্যান্ড দে ওয়্যার সো লাভলি, এটা কিন্তু ন্যারেটার বলছে, ঠিক আছে। তো আর গাছটা কিরকম ছিল, গাছগুলো বেশ লাভলি ছিল, উইথ দেয়ার ব্রড, বড় বড় গ্লিমিং, চকচকে পাতাগুলোর জন্য, অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স, ক্লাস্টার মানে থোক, ঠিক আছে, ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, তাহলে এরকম করলে কি হবে, তো ক্যারাকা গাছগুলো ঢাকা পড়ে যাবে, আর ক্যারাকা গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে, কেন, পাতাগুলো বেশ বড় বড় চকচকে পাতাগুলো, এবং থোকে থোকে ফল ফল রয়েছে, হলুদ রঙের ফল, দারুণ দেখতে লাগছে। দে ওয়্যার like trees you imagined growing on a desert island, proud, solitary, lifting up their leaves and fruits to the sun in a kind of silent splendor. Must they be hidden by a marquee? এবার এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, মানে সে, লরা অ্যাকচুয়ালি কেন, কেমন টাইপের লরা হচ্ছে, এখনো সে কল্পনার জগতেই বাস করে, এত সুন্দর গাছটা, ঢাকা পড়ে যাবে, গাছটা দেখে মনে হয় যেন গর্বিত হবে, একটা পরিত্যক্ত একটা আইল্যান্ডের মধ্যে একা গর্বের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়ে আছে, সূর্যের সামনে নিজের পাতাগুলোকে মেলে ধরে রয়েছে, এত সুন্দর গাছটা ঢাকা পড়ে যাবে তাঁবু দিয়ে, দে মাস্ট, ঠিক আছে, অবশ্যই ঢাকা পড়তেই হবে। অলরেডি দ্য মেন হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেভস,
অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস। ইতিমধ্যে লোকগুলোর কথা মানে ওর কিছু কথা রিপ্লাই কিছু ওয়েটও করলো না, ওই কি বলে পোলগুলোকে, তাঁবুর জন্য যে পোলগুলো নিয়ে এসেছিল খুঁটিগুলোকে নামালো এবং কাজের জন্য রেডি হতে শুরু করলো। ওনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, শুধুমাত্র ওই লম্বা লোকটা দাঁড়িয়ে রইল। হি বেন্ট ডাউন, ও ঝুঁকলো, পিঞ্চড মানে এই চুটকি দিয়ে তুললো, ওকে, চুটকি দিয়ে তুললো, দিয়ে কি নাম, পিঞ্চড আ স্প্রিগ অফ ল্যাভেন্ডার, স্প্রিগ মানে হচ্ছে শুকনো ফুল, অফ ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার ফুলের শুকনো কিছু অংশ এরকম হাতে করে তুললো, ঠিক আছে। পুট হিজ থাম্ব অ্যান্ড ফোর ফিঙ্গার, থাম্ব মানে হচ্ছে বুড়ো আঙুল আর ফোর ফিঙ্গার হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, ওকে, বা তর্জনী, দিয়ে এই দুটো আঙুল কি করলো, নাকের কাছে নিয়ে গেল, অ্যান্ড স্নাফড আপ দ্য স্মেল, গন্ধটা শুঁকলো, ঠিক আছে। When Laura saw that gesture, she forgot all about the carcass in her wonder at him caring for things like that, caring for the smell of lavender. লরা যখন তার ওই জেস্চারটা, ওই ভঙ্গিমাটা দেখলো, ক্যারাকাস গাছের ব্যাপারেই ভুলে গেল। ও অবাক হয়ে গেল দেখে যে এই লোকটা ল্যাভেন্ডার গাছের স্মেলকে মানে এরকম এত কেয়ারফুল এটার দিকে, ও জানে বিষয়টা। হাউ মেনি মেন, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হলো, তার আপব্রিঙ্গিং এমনই হয়েছে যে তার মানে সে জানেই না ভাই, তার মতে এই বড় লোকেরাই হয়তো এসব সুন্দর সুন্দর জিনিস উপভোগ করতে পারে, ওয়ার্কিং ক্লাসরা তো ভাই সব জানেই না, ঠিক আছে। তা এমনভাবে তার আপব্রিঙ্গিং করানো হয়েছে, তাই কুঁয়োর ব্যাংক বানিয়ে রেখে দেওয়া হয়েছে, এই ব্যাপার। হাউ মেনি মেন দ্যাট শি নিউ উড হ্যাভ ডান সাচ আ থিং, ওর চেনা কটা লোক এরকম করে। ওহ, হাউ এক্সট্রাঅর্ডিনারি নাইস ওয়ার্কম্যান ওয়্যার, কত দারুণ লোকগুলো এরা, কত ভালো লোক এরা, সে থট, সে ভাবলো। Why couldn't she have workmen for her friends rather than the silly boys she danced with and who came to Sunday night supper? সে তাহলে তো কেন সেই ওয়ার্কম্যানগুলোকে নিজের বন্ধু বানিয়ে নিচ্ছে না, ওই যে ছেলেগুলো সানডে রাতে, রবিবার রাতে তাদের বাড়িতে আসে। সাপার মিনস হচ্ছে রাতের খাবারকে সাপার বলা হয়, ডিনার অ্যাকচুয়ালি হচ্ছে সন্ধ্যের খাবার, সাপার হচ্ছে রাতের খাবার, ওকে। যাদের সঙ্গে এসে ডান্স করে, ঠিক আছে, এটা বড়লোকি কালচার আর কি, ঠিক আছে, রিচ কালচারকে দেখাচ্ছে। তো যে বন্ধুগুলো আছে, যে সিলি ছেলেগুলো আছে, ঠিক আছে, তো ওদের থেকে তো এরা ঢের গুণ ভালো। she would get on much better with men like this, ওদের থেকে তো এদের সাথে বেশি থাকলে ওর বেশি ভালো লাগবে, ঠিক আছে। সো আজকে বেসিক্যালি এত দূরই থাকবে, নেক্সট পার্টে আরও আলোচনা করব, প্রত্যেকটা লাইন আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা প্লিজ লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।